হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই পৃথা। আশা করছি সবাই ভালো আছো, বই পড়ছো। বইমেলাতে কী বই কিনবো বা কেনার ইচ্ছে আছে বা নেড়েচেড়ে দেখবো, তো সেইটা নিয়ে এই কন্টেন্টে আমি কথা বলবো। সো বেসিক্যালি ইট ইজ বুক ফেয়ার উইশ লিস্ট, বাট এটাও বলে দিই যে যেহেতু কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে মাত্র 10% ছাড় পাওয়া যায়, এই বইগুলো কতটা আমি বুক ফেয়ার থেকে কিনবো না এগুলো গিয়ে নেড়েচেড়ে দেখবো সেটা এখনও আমি জানি না। অনেক পারমুটেশন কম্বিনেশন করার পর আমি ফাইনালি এই লিস্টটায় আসতে পেরেছি। এছাড়াও আরও অনেক কটা বই এবারে আমার লিস্টে ছিল, কেন কি এবারে যা দেখছি প্রচুর বইয়ের দোকান অনেক অনেক বই নিয়ে আসছে, কোনটা ছেড়ে কোনটা রাখবো আর কোনটা বাদ দেবো। তোমরা যদি রেগুলার আমার কন্টেন্ট ফলো করো, স্পেশালি আমার কমিউনিটি পোস্ট, লাস্ট 2 মাস ধরে যা যা নতুন বাংলা বই নিয়ে আমি ইনফরমেশন পাচ্ছি, সে ফিকশন হোক বা নন ফিকশন, আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে শেয়ার করছি। এই যে বইগুলো এখন আমি বলবো, এগুলো কিছু নতুন বই আছে, কিছু পুরনো বই আছে, কিছু ক্লাসিক্স আছে, আর এই বইগুলো কোনোটাই আমার পড়া হয়নি। বইগুলোর ব্যাপারে জেনে আমার ভালো লেগেছিল, আমার যেটা রিডিং টেস্ট সেটার সঙ্গে এটা ম্যাচ করেছে। তো আমি ভাবলাম যে এগুলো নিয়ে একটা উইশ লিস্ট বানানো যাক। বাট বলছি এখন আমি হয়তো বইমেলার থেকে এগুলো কিনতে পারি, হতে পারে যে সারা 2025-এ এই বইগুলো আমি বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করব। কেননা যেমন বইমেলাটা আমাদের মতন বই প্রেমীদের জন্য একটা দুর্গাপুজোর ইকুইভ্যালেন্ট, সেরকমই হচ্ছে কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিটে গিয়ে বই ঘাঁটা কার না ভালো লাগে। তো আর বেশি দেরি না করে এবারে মেইন কন্টেন্টের দিকে চলে যাচ্ছি। আর তার আগে বলি, এরম সিমিলার ভিডিওস দেখার জন্য প্লিজ টু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই পৃথা। আর আজকের কন্টেন্টের ইনফরমেশনটা যদি তোমাদের ইউজফুল মনে হয় তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, আর আরও লোককে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। সো নাও লেটস গেট ব্যাক ইনটু দ্য মেইন কন্টেন্ট। তো আবার পেন খাতা নিয়ে চলে এসেছি, আর একের পর এক বইগুলো সম্পর্কে যেটুখানি ইনফরমেশন পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে অনেকগুলো বই হয়তো তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়ে থাকতে পারে, তো সেগুলো ভালো মন্দ বা তোমাদের কীরকম লেগেছে প্লিজ একটু আমাকে কমেন্টসে জানিও। আমার এই বইগুলো এখনও পড়া হয়নি, তাই জন্যে আমি এগুলোকে আমার উইশ লিস্টে রেখেছি। তো সত্যজিৎ ভট্টাচার্য এমন একজন রাইটার যার শেষ মৃত পাখি বইটা আমার কাছে আছে, বাট আমার এখনও সেটা পড়া শুরু হয়নি। বাট ওইটা পড়ার আগে এখানে ডেরেক বসে আছে, এই বইটা আই ওয়ান্ট টু রিড। এটা নাকি একটা সাইকোলজিক্যাল থ্রিলার। আমি বইটার সম্পর্কে অনেক দিন ধরে খুব ভালো ভালো কথা শুনেছি, তো এই বইটা আমি ডেফিনেটলি দেখতে চাই। এটা অ্যামাজনে দেখলাম, কমন বুকস বলে কোনো পাবলিশার এটাকে পাবলিশ করছে। আর একটা এনার বই আছে একানোরে বলে, যেটা কি সুপার ন্যাচারাল থ্রিলার গোছের বই, তো যার মধ্যে নানা রকম মিথস নিয়েও কথা বলা আছে। আগেন অ্যামাজনে দেখলাম এটা কমন বুকস থেকেই রিলিজ হয়েছে, বাট অ্যামাজনে বইটা কিন্তু অ্যাভেলেবেল নেই। থার্ড বই যেটা সুপ্রকাশ থেকে অলরেডি পাবলিশ হয়ে গেছে, লাস্ট দিন যেদিনকে আমি কলেজ স্ট্রিটে সুপ্রকাশের আউটলেটে গেছিলাম আমি বইটা বারও করালাম, তারপরে নিতে ভুলে গেছি। বইটার নাম হচ্ছে বীরেশ্বর সামন্তর হত্যা রহস্য। এটা আমি যতদূর আমি এটার ব্লার্ব পড়েছি, আমার এটা পলিটিক্যাল থ্রিলার মনে হয়েছে। দেখো না পড়ে না, মানে উই অলসো ক্যানট পুট এনি অ্যাডজেক্টিভস এটা এই বই বা এটা এই ধারার বই। যেটুখানি দেখে মানে দূর থেকে দেখে যেটুখানি যা মনে হচ্ছে আমি সেগুলো এখানে শেয়ার করছি। সো সত্যজিৎ ভট্টাচার্যর এই 3টে বই আমার দেখার ইচ্ছে আছে। নেক্সট হচ্ছে দীপ মহান্তি বলে একজন রাইটার আছে, এনার 2টো বই আসছে। একটা হচ্ছে ত্রিশুক রহস্য এবং সোমদা, বইটার প্রাইস হচ্ছে 425, আর লাল পলাশ ও বন্দুক রহস্য এইটার প্রাইস হচ্ছে 899। আর মোস্ট প্রবাবলি 2টো বই আসছে প্ল্যাটফর্ম থেকে। তো এই 2টো বই আমার পড়ার ইচ্ছে আছে। এর মধ্যে একটা বই মোস্ট প্রবলি এইটা লাল পলাশ ও বন্দুক রহস্য, এইটার যে ব্লার্বটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি জানি 2টো বই মিলিয়ে প্রায় 1300 টাকা মতন দাম হবে। তো আমি এখনও ডিসাইড করিনি যে এগুলো 10% ছাড় দিয়ে বইমেলার থেকে কেনা উচিত নাকি অনলাইনে, আমি তো রেগুলারলি বইচিত্র থেকেই বই আনাই, তো সেখান থেকে কেনা উচিত। বাট এই 2টো বই আমি অনেক দিন ধরে টার্গেট করে রেখে দিয়েছি, তো এটা ভেবে রেখেছি আমি কিনবো। প্রতিক্ষণ থেকে জীবনানন্দ দাশের মাল্যবান বইটা
বেরোচ্ছে, এই বইটা পাওয়া যায় না, এটার কালেকশন মানে অনেক সময় শুনেছি যে এটা আউট অফ স্টক আছে। এই বইটারও উইদিন 300 রুপিস এটার প্রাইস, ইফ নট রং। আমি এখানে ছবি দিয়ে দেব। তো আমি প্রতিক্ষণের স্টলে এই বইটা মানে ডেফিনেটলি কিনবো, কেন যদি আমি পাই, বিকজ মোস্ট অফ দ্য টাইম এটা অ্যাভেলেবল থাকে না। তারপর পত্রভারতীতেও এত ভালো ভালো বই আছে যে মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চুজ অ্যান্ড ডিসাইড। অনেক কষ্ট করে নিজের মনকে বলেছি আচ্ছা ঠিক আছে, আমার তো ইন্দ্রনীল সান্যাল ওয়ান অফ মাই ফেভারিট রাইটার, ওনার নতুন বই বেরিয়েছে ইঁদুর কল, এই বইটাও উইদিন 300 রুপিস প্রাইস। তো এই বইটা আমার এবারে বইমেলার থেকে কেনার ইচ্ছে আছে, বিকজ ঠিক আছে 300 রুপিস প্রাইস, 10% ডিসকাউন্ট, মানে উইদিন 300 ঠিক নয়, তো একটা ডিসকাউন্ট পাবো, হয়তো 250 টাকার মধ্যে বইটা পেয়ে যাব। তো তাই জন্য ইঁদুর কলটাকে লিস্টে রেখেছি। পত্রভারতীতে আরও 3টে ইন্দ্রনীল সান্যালের বই আছে, তো সেটা হয়তো অন্য সময় গিয়ে কিনবো, কেননা এখন নাহলে আমার আউট অফ বাজেট হয়ে যাবে। এটা ছাড়া আনন্দ প্রকাশনীতে মতি নন্দীর সাদা খাম বলে যে বইটা, এটাও উইদিন 300 রুপিস প্রাইস। তো আমি মানে তোমরা যদি দেখো, আমি মোস্টলি যে বইগুলো বলছি সেটার প্রাইস পয়েন্টগুলো স্টেট করছি, বিকজ সত্যি বলতে কী বলো তো, মানে বইমেলা যাব আসবো সেটার একটা কস্টিং আছে, সেটার একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে মানে বেশি দাম দিয়ে, মানে অনেক সময় মনে হয় বেশি দাম দিয়ে কিনে ফেললাম, বাট যে বইগুলো মানে রেয়ার বই, আমার মনে হয় সেইগুলো একটু চেক আউট করা দরকার। বইমেলা ইন ইটসেলফ ইজ অ্যান এক্সপিরিয়েন্স। প্রচুর নতুন রাইটার, পুরনো রাইটারদের আমরা দেখতে পাই, প্রচুর নতুন বই সম্পর্কে আমরা জানতে পারি, যেগুলো হয়তো অ্যাপার্ট ফ্রম দিস সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ডও এক্সিস্ট করে, এবং খুব ভালো ভালো লেখা, খুব অনামী রাইটাররা হয়তো লিখেছে। তো সেই বইগুলো সম্পর্কে জানার জন্য, বা একজন পাবলিশার বা একজন রাইটার কি মাইন্ডসেট নিয়ে একটা বই পাবলিশ করেছে বা একটা বই লিখেছে, সেই ব্যাপারগুলো না জানা যায়। তো এই এক্সপিরিয়েন্সগুলো করার জন্য বইমেলাটা যাওয়া উচিত। আর যেহেতু আমি নিজে মিডিয়া ফ্র্যাটার্নিটিতে কাজ করি, তো আমাদের ফিল্ডের প্রচুর লোকের সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যাল বলো বা বইমেলা বলো বা এনি কাইন্ড অফ কালচারাল মিট, মানে বলতে পারো এটা কিন্তু আমাদের জন্য একটা নেটওয়ার্কিংয়েরও জায়গা। সেছাড়াও এখন লাস্ট 1 বছর ধরে আমি জবের থেকে বাংলা কন্টেন্ট করছি, অনেক বাংলা কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গেও থ্রু ইউটিউব যোগাযোগ হচ্ছে। তাদের কোনো দিন আমি ফিজিক্যালি মিট করিনি, আশা করছি হতে পারে যে বইমেলায় গিয়ে তাদের সঙ্গে দেখা হয়ে যেতেই পারে, ইউ নেভার নো। আচ্ছা, এছাড়া আনন্দ প্রকাশনীর থেকেও আমার মানে লিস্টে বই তো আছে, মানে সুকান্ত গঙ্গোপাধ্যায়েরও একটা নতুন বই বেরিয়েছে, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না, আমি এখানে ছবিটা দিয়ে দেব। এই বইটা আমি টার্গেট করে রেখেছি, বাট আমি এখনও ডিসাইড করিনি যে এটা এখান থেকে কিনবো নাকি পরে। আমি তো গড়িয়াহাটের আনন্দ পাবলিশারের আউটলেট থেকে কিনি, ওই কাকুকে বললে এনে দেয়, তো ওটা আছে। সরঞ্জিৎ চক্রবর্তীর কম্পাস বইটা আমার পড়া হয়নি, মানে সরঞ্জিৎ চক্রবর্তীর ইনফ্যাক্ট আমি এখন এই মুহূর্তে ওনার মানে যে বইটা পড়ছি সেটা নিয়ে আপকামিংয়ে ডেফিনেটলি কন্টেন্ট বানাবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট বুক বাই সরঞ্জিৎ চক্রবর্তী দ্যাট আই অ্যাম রিডিং। আমার খারাপ লাগছে না। তো সরঞ্জিৎ চক্রবর্তীর বইগুলো একটা একটা করে পড়ার ইচ্ছে আছে, বাট অবভিয়াসলি এগুলো আমার কলেজ স্ট্রিট থেকে কেনা বা অনলাইন যে পোর্টালস, অনলাইন যে মার্কেট প্লেসগুলো আছে সেইগুলোর থেকে কিনবো, কেননা বিশাল দাম বইগুলোর। আর পকেট, তুমি চাকরি করো, ব্যবসা করো বা তুমি স্টুডেন্ট, সবসময় মনে হয় যে আমার টাকা কম পড়ে যাচ্ছে। তো সেই জন্য একটু ভেবে চিনতে যা বই কিনবো আর কি, সেগুলো একটু ভেবে চিনতে কেনার ইচ্ছে আছে। আচ্ছা, রাবণ প্রকাশনীর থেকে ব্যোমকেশ বক্সির কলকাতা। রাবণ প্রকাশনী আমি অ্যাকচুয়ালি আমি জানি না ওটা কোথায়, কলেজ স্ট্রিটে আছে, বাট এই বইটা, এটা লিখেছে প্রসেনজিৎ দাশগুপ্ত। এই বইটার কাভারটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, আর প্রত্যেক বছর আমি চেষ্টা করি একটা বই অ্যাটলিস্ট সামথিং অ্যাবাউট কলকাতা এরকম কোনো একটা বই কেনার বইমেলার থেকে। তো এবার ইচ্ছে আছে এই বইটা কেনার। এটারও দাম ওই 350-400-র মধ্যে, হোয়াট এভার ইজ দ্য প্রাইস। আমি যদি পাই ডিটেলসটা আমি এখানে দিয়ে দেব। অলসো ক্যাফে টেবিল, এই তার একটা বই আছে অমৃতা কোনারের বাস্তবের গোয়েন্দারা, টাইটেল আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর আমি ক্যাফে টেবিলেরও আউটলেট কলেজ স্ট্রিটে কোথায় আমি জানি না, তো অমৃতা কোনারের লেখা আমি পড়িনি, অ্যান্ড আমার এটা মনে হয় নন ফিকশন বইটা। তো এই বইটা আমি যদি পাই আমার কেনার ইচ্ছে আছে। আর বুক ফার্ম থেকে আমি রেগুলার অনলাইন বই আনাই। আমি অফলাইন যদি কলেজ স্ট্রিট যাই, অলওয়েজ মেক ইট আ পয়েন্ট অভিযান আর বুক ফার্মে আমি যাবই, কিছু না কিছু বই কিনবই।
আমি লাস্ট দিন যেদিনকে কলেজ স্ট্রিটে গেছি তখনও 3খানা বুক ফার্ম থেকে বই নিয়ে এসেছি। তো দুটো বই, একটা হচ্ছে কলকাতা 46 আর সেকেন্ডটা হচ্ছে পেতনি সমগ্র। এই দুটো বই, বাট দুটো বই প্রায় 400+ প্রাইসগুলো। তো কিনবো কিনা আমি এখনও জানি না, বাট ইচ্ছে আছে, এবছরই কিনবো হয়তো। তো এই দুটো বই আমার ইচ্ছে আছে একটু গিয়ে নেড়ে চেড়ে দেখার বুক ফার্ম থেকে, বাট আমি ডেফিনেটলি এই দুটো বই কিনবো। পেতনি সমগ্রটা শুনলাম যে যত রাজ্যের মেয়ে ভূত রিলেটেড গল্প আছে, এবং নট দ্যাট ওই বোকা বোকা ভূতের গল্প, বাট টিপিক্যাল যেগুলো সেইটা এটাতে আছে। তো এটা আমার ইন্টারেস্টিং লেগেছে। আর কলকাতা 46 হচ্ছে 46-এ কলকাতায় যে দাঙ্গা হয়েছিল, যে প্রচুর লোক মারা গেছিলো, আরও কী কী ঘটনা ঘটেছিল সেইটা নিয়ে বইটা। তো আপাতত বুক ফার্ম থেকে আমার এই দুটো বই দেখার ইচ্ছে আছে। আর ওদিকে বেঙ্গল ট্রয়াকা থেকে পিয়া সরকারের মৃত্যু বিসফিল, আমি উচ্চারণটা ভুল হতে পারে, যদি হয় তো আই এম সরি ফর ইট। এই বইটা দেখবো, কেননা এটাতে আমি যেটা দেখলাম এটার প্রাইসও খুব একটা বেশি নয়। এই বইটা হচ্ছে ট্রেকিং আর মাউন্টেনিয়ারিংয়ের ওপর একটা নন ফিকশন বুক, বাট লেখার প্যাটার্নটা হচ্ছে থ্রিলারের মতন করে। তো এই মানে নন ফিকশন কিন্তু লিখেছে থ্রিলারের মতন করে, এই জিনিসটা আমার বেশ শুনে ইন্টারেস্টিং লেগেছে। পিয়া সরকারের লেখা আমি পড়িনি এখনও, তো ইচ্ছে আছে এই বইটা একটু চেক আউট করার। বুকলুক থেকে কথাকলি কোথায়, এটা অভিষেক চট্টোপাধ্যায়ের একটা বই। এছাড়াও অভিষেক চট্টোপাধ্যায়ের বুকলুক থেকে আরও বুকলুক আর বেঙ্গল ট্রয়কা থেকে বই বেরোচ্ছে, বাট অ্যাগেন অভিষেক চট্টোপাধ্যায়ের বইও প্রায় 400-450 করে দাম। তো আমি এখনও ডিসাইড করিনি যে এটা আদেও এক্ষুনি কিনবো নাকি ওয়েট করব, পরে যখন ডিসকাউন্ট সিজন শুরু হবে তখনও আমি চেক করতে পারি। এছাড়া আমার মিত্র ঘোষ থেকে কালিন্দী বইটা দেখার ইচ্ছে আছে। কালিন্দীটা আমি শর্মিষ্ঠান বুকসের চ্যানেলে দেখেছিলাম, ও যেভাবে বইটা নিয়ে বলেছিল, ওটার রিভিউ করেছিল, আমার জাস্ট অসাধারণ লেগেছিল। তো যদি এটার প্রাইসিং আমার ঠিক মনে হয় তাহলে আমি বইটা দেখতে পারি। আর ক্লাসিক্সের মধ্যে হাসুলিবাগের ইতি বন্দ্যোপাধ্যায়ের, এটাও মিত্র অ্যান্ড ঘোষে যদি ঢুকতে পারি, কেননা সত্যি বলতে দেশ, মিত্র ঘোষ, পত্র ভারতী, আনন্দ, এগুলোতে তো মানে ঘোরা মানেই অনেকটা সময় চলে যাওয়া। তো আমি এখনও জানি না, যদি ঢুকতে পারি আমার এই বইগুলো একটু দেখার ইচ্ছে আছে। ওইদিকে একটা ইংলিশ বই, দ্য প্রফিট বাই খলিল জিব্রান, এই বইটা আমি অনেক দিন ধরে কালেক্ট করতে চাইছি অ্যান্ড ওয়ান্ট টু কিপ ইট। মানে আমার দ্য প্রফিট পড়া, কিন্তু এটার একটা খুব সুন্দর এডিশন আছে, যে এডিশনটা আমার খুব পছন্দর এডিশন। তো সেই এডিশনটা বা কালেক্টেড ওয়ার্কস অফ খলিল জিব্রান যদি আমি পাই তাহলে আমার ট্রাই আউট করার ইচ্ছে আছে। মানে আমি জানি না, এবছর আমার একটু ইংলিশ যে বইগুলো সেগুলো একটু ফিলোসফিক্যাল ব্লেন্ডের বইগুলো বেশি পড়ার ইচ্ছে হচ্ছে। আর বাংলার মধ্যে ডেফিনেটলি আমি স্বপ্নময় চক্রবর্তীর বই আমি কিনবো কি কিনবো না আমি জানি না, বাট আমি স্বপ্নময় চক্রবর্তীর বই একটু মানে তাদের ব্লগগুলো পড়ে দেখতে চাই। যদি কোনোটা আমার ইন্টারেস্টিং লাগে তাহলে কিনবো। আর ডেফিনেটলি যদি বইমেলাতে অনেকগুলো বই কিনি তো ডেফিনেটলি ইউ উইল এক্সপেক্ট বুক ফেয়ার, বুক হল কন্টেন্ট ইন দ্য কামিং ডেজ। এছাড়া দেশ থেকে একটা বই যেটা আমি রীতি চ্যানেলে মানে বুকস অ্যান্ড রেইনবোর চ্যানেলে দেখেছিলাম, বইটা হচ্ছে মান্তো আর গুলজার, সরি মান্তো অ্যান্ড আমি নামটাই ভুলে গেলাম, হ্যাঁ মান্তো অ্যান্ড গালেব, তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। তো বইটার ইংলিশ ভার্সনও আছে, বইটার বেঙ্গলি ভার্সনও আছে। বেঙ্গলি ভার্সনটা দেশ থেকে বেরিয়েছে। আমি বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন দুটোরই ছবি এখানে দিয়ে দেব। বেঙ্গলি আমার অবভিয়াসলি পড়তে বেশি সময় লাগে, ইংলিশ অনেক ইজিলি আমি পড়ে ফেলতে পারি। বইটা লিখেছেন রবিশঙ্কর বল। তো এই বইটাও আমার একটু চেক আউট করার ইচ্ছা আছে, বিকজ এটা আমার একটু ইন্টারেস্টিং সাবজেক্ট আমার লেগেছিল, তাই জন্যে আমি মানে ভেবেছি যে এই বইটা দেখব। আরেকটা বই যেটার ব্যাপারে বলতে ভুলে গেছি, দ্যাট ইজ বইভাষিকের দোকান থেকে কানাইচরণ সিরিজের লাস্ট বই এবারে বেরোচ্ছে এবারে বইমেলায়। তো কানাইচরণ সিরিজের বাকি বইগুলো আমার কাছে অলরেডি আছে। তো আমি এখনও ডিসাইড করিনি যে এটা এক্ষুনি বুক ফেয়ার থেকে কিনবো নাকি পরে অনলাইন
কিনবো, বাট বইটা ডেফিনেটলি দেখবো, বিকজ আমার না ওই সেট কমপ্লিট করতে ভালো লাগে। ইফ আই লাইক রিডিং সাম অথর, তো তার আইদার সব বইগুলো আমার কাছে থাকতে হবে, অথবা যদি কোনো সিরিজ হয় তো সিরিজের সব কটা বই আমার কাছে থাকতে হবে, মানে স্পেশালি ওয়েন আই লাইক রিডিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার অথর অর দেয়ার ওয়ার্ক। তো এই একটা। আর এছাড়া কিছু বই আছে যেগুলো আমি যদি পাই তখন আমি ডিসিশন নেবো এগুলো আমি কিনবো কি কিনবো না। একটা হচ্ছে চোখাচোখি, এটা দেবজ্যোতি ভট্টাচার্যর বই। এটা কালেকশন অফ রোম্যান্টিক শর্ট স্টোরিজ, কিন্তু আমি শর্ট স্টোরিজ মানে আমি রোম্যান্স জনরে কোনো রকম বই খুব খুব কম পড়ি। ছোটোবেলায় একটা সময় মিলস অ্যান্ড বুনস পড়তাম ক্লাস 8-9-এ, বাট অ্যাজ সাচ রোম্যান্টিক বই ইজ জাস্ট নট মাই কাপ অফ টি। কিন্তু চোখাচোখির ব্যাপারে আমি যে রিভিউটা শুনলাম একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই জন্য এই বইটা যদি পাই এটা একটু দেখবো। আর একটা বই আছে ভারতবর্ষ বলে, সাদিক হাসানের, এই বইটা আমার চেক আউট করার ইচ্ছে আছে। কাজল ভট্টাচার্যর এক্সট্রা শব্দ প্রকাশন থেকে বেরোচ্ছে এটা, এবং শব্দ প্রকাশন থেকেই আর একটা বই আছে টিবেট নিয়ে, সেই বইটা আমার দেখার ইচ্ছে আছে। কল্লোল লাহিড়ীর গোড়া নকশাল বলে একটি বই আমি দেখেছি, তো এই বইটা যদি পাই, এটা আমি পাবলিশারের নাম যদি কোথাও থেকে খুঁজে পাই আমি ডেফিনেটলি এখানে দিয়ে দেবো, এইটা দেখব। আর কেয়ার অফ প্ল্যানচেট, ভাস্কর চ্যাটার্জির একটা বই, এই বইটা আমি দেখতে পারি, মানে এগুলো আমি হয়তো কিনবো না, বাট এই বইগুলো একটু এদের সম্পর্কে ইনফরমেশন একটু আমি কালেক্ট করব, আর অন স্পট ডিসিশন নেব যে কিনবো কি। আপাতত এই হচ্ছে আমার বুক ফেয়ারের উইশলিস্ট। তোমাদের উইশলিস্টে কী কী বই আছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। কে কবে বুক ফেয়ারে যাচ্ছ, যদি আগের থেকে ডিসাইড হয়ে গিয়ে থাকে তাহলে ডেটসগুলো মেনশন করো, হয়তো আমার সঙ্গেও দেখা হতে পারে, প্রোভাইডেড আই গেট দ্য টাইম টু গো, বিকজ ওই টাইম বার করে যাওয়াটাই একটা বিশাল ব্যাপার। কাজ থাকলে ঠিকই যাই, যেমনি লাস্ট ইয়ার আমাদের একজন ক্লায়েন্টের স্টল ছিল, কোন ক্লায়েন্ট বলছি না, যাই হোক, তাই যদি আমাদের মোটামুটি 7-8 দিন বুক ফেয়ারে রেগুলার যেতে হয়েছিল। এবছর দেখি যদি কাজ থাকে আমি নিশ্চয়ই যাব, সে তো কাজের জন্য যাব, সে ছাড়া যদি বন্ধুরা ডিসাইড করে যে একদিন গিয়ে ঘুরে আসবো তাহলে সেটা দেখা যাবে। বই পড়তে থাকো, বই কেনো, কী কী বই কিনছো বই মেলার থেকে ডেফিনেটলি জানিও, তোমাদের উইশলিস্ট কী কী আছে ডেফিনেটলি আমাকে কমেন্টসে বলো। আজকের জন্য এতটাই, আশা করছি কন্টেন্ট ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক দ্য কন্টেন্ট, আর সিমিলার ভিডিওস দেখার জন্য প্লিজ টু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতম। টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।